শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ফর অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের লেসন 12-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষ্য করুন, পূর্ববর্তী লেসনগুলোতে আমরা টোটাল এই ওয়েবসাইটটি তৈরি করেছি এবং এই ওয়েবসাইটটি তৈরি করতে যা যা করতে হয়েছে, অর্থাৎ পার্টিকুলার নিশ হেলথ অ্যান্ড বিউটি টিপস, এই নিশে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছি অ্যাফিলিয়েট সিপিএ প্রোডাক্ট সাজিয়ে। তো এর পূর্ণাঙ্গ প্রসিডিউরগুলো আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছি, অর্থাৎ টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। এই লেসনে আমরা শিখব মূলত কিভাবে আমরা লোকাল হোস্টে আমরা যে সাইটটি তৈরি করলাম সেটি আমরা সার্ভারে আপলোড করতে পারি। তো লোকাল হোস্টে তৈরি করে সার্ভারে আপলোড করতে গেলে আপনাদেরকে প্রথমেই একটি ডোমেন হোস্টিং কিনে নিতে হবে। এরপর ওই ডোমেইন হোস্টিং প্রোভাইডার আপনাদেরকে ডোমেইন এবং হোস্টিংয়ের ডিটেলস পাঠিয়ে দিবে। তো এই অবস্থায় আপনাদেরকে হোস্টিংয়ে লগ ইন করতে হবে। তো লক্ষ্য করুন, এখানে আমি হোস্টিংয়ে লগ ইন অবস্থায় রয়েছি। এই অবস্থায় ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে, public_html। এই অবস্থায় আমরা যে সাইটটি লোকাল হোস্ট সার্ভারে তৈরি করেছি সেটিকে আমাদের অনলাইন সার্ভারে আপলোড করতে হবে public_html এ, অবশ্যই জিপ আকারে। তো আমি আপলোড করছি, লক্ষ্য করুন আপলোড, এটি সিলেক্ট করে দিতে হবে। ওভাররাইট এক্সিস্টিং ফাইলস, সিলেক্ট ফাইলস। তো লক্ষ্য করুন আমাদের ফাইলগুলো রয়েছে সি ড্রাইভে, এক্সাম্পে, htdocs-এর ভিতর সিপিএ এই ফোল্ডারটি। তো এটিকে আগে আমাদেরকে জিপ করে নিতে হবে। আমি জিপ করে নিচ্ছি। লক্ষ্য করুন জিপ হয়ে গিয়েছে। আমি সিলেক্ট করলাম ওপেন, আপলোডিং। কমপ্লিট। আমরা গো ব্যাকে ক্লিক করছি। লক্ষ্য করুন এই জিপ ফাইলটি আপলোড করেছি আমরা। আমি এক্সট্রাক্ট করছি public_html এ, এক্সট্রাক্ট, ক্লোজ। তো লক্ষ্য করুন সিপিএ নামক ফোল্ডারের ভিতরে রয়েছে আমাদের মূল ফাইলগুলো। এই ফাইলগুলো থাকবে আসলে এখানে public_html এ। তো আমি ফোল্ডারটি ওপেন করে মুভ করছি, সিলেক্ট অল, মুভ। লক্ষ্য করুন আমি public_html এ মুভ করছি, অর্থাৎ রুট ফোল্ডারে। তাহলে আমাদের আর এই ফোল্ডারটি প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিতে পারি। এই অবস্থায় আমাদেরকে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আসুন আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করি, MySQL ডেটাবেস। সাপোজ আমি ডেটাবেসের নাম দিচ্ছি বিউটি, ক্রিয়েট ডেটাবেস। লক্ষ্য করুন ডেটাবেস ক্রিয়েটেড। তো এই অবস্থায় এই তথ্যগুলো অবশ্যই আমাদেরকে কপি করে রাখতে হবে। আমি একটি নোটপ্যাডে কপি করে রাখছি। গো ব্যাক। এই অবস্থায় আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে। তো যেহেতু শুধুমাত্র অন টেস্ট এই সাইটটি আমি তৈরি করছি শো করার জন্য, অর্থাৎ প্রসিডিউরটি শো করার জন্য কিভাবে আপনার লোকাল হোস্টে ওয়েবসাইট তৈরি করে অনলাইন হোস্টিংয়ে আপলোড করবেন, ডোমেইন হোস্টিংয়ে, এ কারণেই আমি সেম নামেই তৈরি করছি, ইউজার এবং ডেটাবেস। আপনারা অবশ্যই সেম নাম রাখবেন না, তাহলে আপনাদের আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাসওয়ার্ড দিতে হবে।
তো আমি একটি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। লক্ষ্য করুন, সাপোজ দিস ওয়ান, কপি। আমি পাসওয়ার্ডটিও রেখে দিচ্ছি। সেভ, ক্রিয়েট ইউজার। লক্ষ্য করুন আমি এটিও কপি করে রেখে দিচ্ছি। গো ব্যাক। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেস, অর্থাৎ আমরা যে ডাটাবেস তৈরি করলাম এবং ইউজার ক্রিয়েট করলাম, দুটিকে অ্যাড করতে হবে। তো লক্ষ্য করুন আমরা এটি তৈরি করেছি ইউজার, এবং ডাটাবেস তৈরি করেছি দিস ওয়ান, অ্যাড। এই অবস্থায় অল প্রিভিলেজ সিলেক্ট করতে হবে, মেক চেঞ্জেস অ্যান্ড ডান। আমাদের ডাটাবেস ইজ রেডি। আমি কপি করে রেখে দিচ্ছি তথ্যগুলো, পরবর্তীতে প্রয়োজন হবে আমাদের। গো ব্যাক। তো এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যে ফাইলগুলো আপলোড করেছি সেখানে আপনারা এ ধরনের একটি ফাইল পাবেন, wp-config.php। এটিকে এডিট মোডে ওপেন করতে হবে, এডিট। লক্ষ্য করুন এখানে ডাটাবেস নেম আমরা লোকাল হোস্ট সার্ভারে যেটি দিয়েছিলাম সেটি শো করছে। আমরা রিপ্লেস করব, বর্তমানে আমরা অনলাইন সার্ভারে যে ডাটাবেস তৈরি করেছি সেটি দিয়ে। লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের ডাটাবেস যেটি এইমাত্র আমরা ক্রিয়েট করেছি। আমি ডাটাবেস নেমটি রিপ্লেস করে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন আমরা ডাটাবেস ইউজার নেম লোকাল হোস্টের ছিল রুট, তো এটিকে আমরা রিপ্লেস করব আমরা এইমাত্র যেটি তৈরি করলাম ইউজার। লক্ষ্য করুন দিস ওয়ান, কপি পেস্ট। এরপর ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। তো আমরা ডাটাবেস পাসওয়ার্ড দিচ্ছি, কপি পেস্ট। সেভ চেঞ্জেস, ডান। তো এই অবস্থায় আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা লোকাল হোস্টে যে ডাটাবেসটি তৈরি করেছি তা ডাউনলোড করতে হবে। লক্ষ্য করুন লোকাল হোস্ট, আমি লোকাল হোস্ট লিখে এন্টার দিয়েছি, phpMyAdmin। আমরা এই ডাটাবেসটি তৈরি করেছিলাম MyCPA ট্রেনিং। লক্ষ্য করুন ওপেন হয়ে গিয়েছে। এই অবস্থায় চেক অল, অর্থাৎ সবগুলো ডাটাবেস টেবিল সিলেক্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আমি এক্সপোর্টে ক্লিক করছি। লক্ষ্য করুন অল সিলেক্টেড, SQL ফরম্যাট, সেভ ফাইল অ্যাজ। এখানে আমরা একটি নাম দিতে পারি, সাপোজ HH গো। লক্ষ্য করুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে, অর্থাৎ ডাটাবেস ফাইলটি। এই অবস্থায় যা করতে হবে তা হচ্ছে আমাদের যে অনলাইন সার্ভার সেখানে phpMyAdmin-এ ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এই ডাটাবেসটি ক্রিয়েট করেছি আমরা। লক্ষ্য করুন আমরা আমাদের অনলাইন সার্ভারে ডাটাবেসটি সিলেক্ট করেছি। এই অবস্থায়
আমাদের লোকাল হোস্টের যে ডাটাবেসটি আমরা ডাউনলোড করেছি সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্টে ক্লিক করছি, চুজ ফাইল, ডাউনলোডস, দিস ওয়ান আমি সিলেক্ট করছি, ওপেন। এই অবস্থায় গোতে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন, ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, অর্থাৎ আমাদের ডাটাবেস সাকসেসফুলি আপলোড হয়েছে। এই অবস্থায় আমরা যদি ডাটাবেসে ক্লিক করে ডাটাবেসটি ওপেন করি এবং লক্ষ্য করুন, আমরা যদি WP অপশানটি ওপেন করি, এখানে লক্ষ্য করুন আমাদের লোকাল হোস্টের অ্যাড্রেসটি শো করছে। তো এখান থেকে আমরা যেই ডোমেইনটি ইউজ করছি সেই ডোমেইন দিয়ে এই অ্যাড্রেসগুলো রিপ্লেস করে দিতে হবে। আমি এডিটে ক্লিক করছি, তো ফর সিকিউরিটি রিজন আমি আমার ডোমেইন অ্যাড্রেসটি হাইড করে রাখছি এবং সেভ করতে হবে। গো, ডান। আমি এটিও এডিট করে দিচ্ছি। লোকাল হোস্ট চেঞ্জ করে আমি আমার ডোমেইন অ্যাড্রেস সেট করছি। ডান। এই অবস্থায় আমরা যদি সাইটটি ব্রাউজ করি, লক্ষ্য করুন, ডান। আমরা সাকসেসফুলি আপলোড করেছি। অল ডান সাকসেসফুলি। লক্ষ্য করুন, এই অবস্থায় আমরা যদি অনলাইনে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে ডোমেইন অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে লিখতে হবে WP অ্যাডমিন, এবং লোকাল হোস্টে আমরা যে আইডি পাসওয়ার্ড ইউজ করেছিলাম তাই দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। সাপোজ লক্ষ্য করুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে পূর্ববর্তী লেসনগুলো যদি স্টাডি করে থাকেন তাহলে ডান। তো লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইটটি এখন রয়েছে এই অবস্থায়। আমরা এখন অনলাইন সার্ভারের ব্যাকএন্ডেই পোস্ট করে দেখব যে সব ঠিক আছে কিনা। সাপোজ আমি এই টেক্সটটুকু পোস্ট করতে চাচ্ছি, কপি, পোস্ট, অ্যাড নিউ, জাস্ট অন টেস্ট। লক্ষ্য করুন, সাপোজ আমি এটিকে হেডিং করে দিচ্ছি টেক্সট মোডে, H1, পাবলিশ। আমি কোনো টাইটেল ইউজ করিনি, আমরা একটি টাইটেল দিতে পারি টেস্ট করার জন্যে, কপি, পেস্ট।
পাবলিশ, আপডেট। লক্ষ্য করুন এই অবস্থায় আমরা যদি ভিউ দেখি, ফ্রন্ট এন্ড ভিউ, ডান। সাপোজ আমি এখানে একটি ইমেজ ইউজ করব, ফিচার্ড ইমেজ। আপডেট। ডান। তো টোটাল প্রজেক্টে আমরা পার্টিকুলার নিশে চমৎকার একটি ওয়েবসাইট লোকাল হোস্টে ডিজাইন করেছি অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের জন্য, এবং আমরা তার সার্ভারে আপলোড করে দেখিয়েছি। এই টোটাল প্রজেক্টটি আপনারা, অর্থাৎ এই টোটাল ওয়েব ডিজাইন প্রজেক্টটি, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ফর অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং প্রজেক্টের ডিভিডিটি আপনারা আমার এই কোর্সে পেয়ে যাবেন। আর এই কোর্স গাইডলাইন আপনারা পেয়ে যাবেন mycpatraining.com-এ, আমার ওয়েবসাইট, যেটি আমি তৈরি করেছি আপনাদের জন্য, যেখানে আপনারা আউটসোর্সিং রিলেটেড গাইডলাইন, অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং রিলেটেড গাইডলাইন এবং টোটাল মার্কেটিংয়ের উপরে প্রচুর টিউটোরিয়াল পাবেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।